দেখবে সবার আখি সরপাওয়ালা চোখে দিয়া যাইব আমার লাশটা নিয়া ৩.৫ হাত খুঁড়বে কবর তারি খবর রাখলাম না। আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে এফএল স্টুডিও থেকে একটা নাশিদ রেকর্ড করার পরেই স্কেল কিভাবে বের করতে হয় আমরা অনেকে জানি না, অথচ খুবই সহজ। এই সহজ কাজটা আমরা অনেকে জানি না। রেকর্ড করে কিভাবে গজল মিক্সিং করতে হয়, কিভাবে স্কেল বের করে অটো টিউন সেটআপ করতে হয় আমরা অনেকে জানি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো প্রথমে আমরা একটা নাশিদ রেকর্ড করে নেব। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে পুরো নাশিদ আপনারা কিভাবে স্কেল বের করতে হয় আপনারা অবশ্যই শুনতে পারবেন, দেখতে পারবেন। সরি, আমরা অডিও যখন রেকর্ড করব কয়েকভাবে রেকর্ড করা যায়। আপনি এখানে কার্সারটা ফলো করবেন। অডিও ইন্ট্রো দি এডিশন, অডিও এডিটর, রেকর্ডার, অথবা অডিও ইন্ট্রো দি প্লেলিস্ট অ্যাজ অ্যান্ড অডিও ক্লিপ। আপনারা এখানেও ডাইরেক্টলি ক্লিক করে অডিও রেকর্ড করতে পারেন। তো এখানে অডিও রেকর্ড, অডিও ইন্ট্রো দি এডিশন, অডিও এডিটর এখানে রেকর্ড করলে সুবিধা আছে, এখানেও কিছু সুবিধা অসুবিধা আছে। তবে এই বিষয়ে আমরা পরে অবশ্যই জানবো। আজকে জানবো কিভাবে অডিও এডিশন এখানে আমরা রেকর্ড করব না। আজকে আমরা এখানেই ক্লিক করে আজকে রেকর্ড করব। এখানে ক্লিক করলে সরাসরি এখানে ডাইরেক্টলি রেকর্ড হবে। আর এখানেও ক্লিক করলে এডিশন আরেকটা নতুন প্লাগইন ওপেন হবে, সেখানে রেকর্ড হবে, সেখান থেকে আবার এখানে টেনে আনতে হবে। তো এটা পরবর্তীতে দেখব। আজকে উদ্দেশ্য হচ্ছে আমরা স্কেল কিভাবে বের করতে হবে, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মইরা গেলে ফিরা আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরা আসো না, মইরা গেলে ফিরা আসে না। ও মাটির খাসা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, পইরা রইবে দেহ আমার, দেখবে সবার আখি। সরপাওয়ালা চোখে দিয়া যাইব আমার লাশটা নিয়া, ৩.৫ হাত খুঁড়বে কবর তারি খবর রাখলাম না। ও মন জানো না, মইরা গেলে ফিরা আসে না, মইরা গেলে ফিরা আসে না। তো যাই হোক, আমরা এই মুহূর্তে যেহেতু নাশিদ পুরোপুরি
সাউন্ড ডিজাইন করব না, মিক্সিং করব না, সেক্ষেত্রে আমি প্রনাশিত রেকর্ড করলাম না। আজকে আপনাদেরকে শুরু দেখাবো কিভাবে স্কেল বের করতে হয়। স্কেল কিভাবে বের করতে হয় আমরা শুধু এটাই দেখব। তো স্কেল আমরা একটু শুনে নেই কেমন হয়েছে, যদিও বা ততটা ভালো হয় নাই। যতটুকু হয়েছে আমরা ততটুকু শুনবো ইনশাআল্লাহ। মইরা গেলে ফিরায় আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরায় আসো না, মইরা গেলে ফিরায় আসে না। একটু ভুল হয়েছে, তো যাই হোক আমরা সেটা অবধি শোনা। আমরা এখন দেখব মইরা গেলে ফিরায় আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরায় আসো না, মইরা গেলে ফিরায় আসে না। ও মাটির খাসা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, পইরা রইবে দেহ আমার, দেখবে সবার আখি। সার পাওয়ালা চোখে দিয়া যাইব আমার লাশটা নিয়া, 3.5 হাত করবে কবর, তারি খবর রাখলাম না। ও মন জানো না, মইরা গেলে ফিরায় আসে না। যাই। মইরা গেলে ফিরায় আসে না। আমি প্রনাশিত রেকর্ড করলাম না, আজকে আপনাদেরকে শুধু দেখাবো। আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরায় আসো না, মইরা গেলে ফিরায় আসে না। ও তো যাই হোক আমরা এখন আমি প্রথমে স্কেল বের করেছি, অনেকে হয়তো ফলো করছেন অথবা করেন নাই। তো আমি এখন দেখাবো, বিষয় স্পষ্ট করব। প্রথমে স্কেল বের করতে হবে। কিভাবে? এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে পিচ কারেক্ট স্যাম্পল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখন নিউটন এটা ওপেন হয়ে যাবে, এখান থেকে যে কাঁচির মতো দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে এখানে ক্লিক করে এই যে স্কেল, যখন এখানে কার্সারটা ধরবেন, তারপরে দেখবেন এখানে এইভাবে এসে দেখবেন যে এফ হ্যাশ মাইনর লেখা আছে। তো এফ হ্যাশ মাইনর বা সহজে সিলেক্ট হয়ে গেল। তারপর কি করবেন? অটো টিউন সিলেক্ট করে অটো টিউনের মধ্যে সেটিং করে দিবেন। অটো টিউনের সেটিং করে দিবেন এফ হ্যাশ মাইনর সেটিং করে দিয়ে আপনারা যতটুকু এটা একটু বেশি করে দেবেন। দেওয়ার পরে
আপনারা এভাবে একটু কম বেশি করে দেখবেন আপনার নাশিদ স্কেল কতটুকু ধরতেছে। তারপরে স্কেলটা কিভাবে পিচ কারেকশন করতে হয়, যেটা একটু যদি কম বেশি হয় অটোটিউন, তাহলে পিচ কারেকশন করার সিস্টেম অবশ্য আছে, আমরা পরবর্তীতে অবশ্যই দেখব। আপনারা দেখতে পাচ্ছেন মাটির খাসা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, পইরা রইবে দেহ আমার, দেখবে সবার আখি। সরপাওয়ালা চোখে দিয়া যাইব আমার লাশটা নিয়া, 3.5 হাত খুঁড়বে কবর, তারি খবর রাখলাম না। ও মন জানো না, মইরা গেলে ফিরায় আসে না, মইরা গেলে ফিরায় আসে না। তো যাই হোক, ঘটনা হচ্ছে আপনাকে স্কেল অনুযায়ী প্রথমে গাওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তারপরে আপনি স্কেল বের করে অটোটিউনে যখন সেটিং করে দেবেন, দেখবেন যে কত সুন্দর হচ্ছে। তো আপনারা অবশ্যই শিখতে পেরেছেন সহজে স্কেল বের করা যায়। আপনারা যারা অবশ্যই আরো কিছু শিখতে চান, অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন।